দেড় দশক পর সিলেটে অবাধে সমাবেশ করছে বিএনপি। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে আজ আয়োজন করা হয় বিভাগীয় সমাবেশ এবং বিশাল র্যালির। এতে বিএনপির বিভিন্ন জেলার নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। বিরাট একটি বাসের বহন নিয়ে আমরা আসছি। প্রায় শ্রীমঙ্গল পৌর বিএনপির পক্ষ থেকে এবং সাবেক মেয়র শ্রীমঙ্গল পৌরসভার জনাব মহসিন মিয়া মধুভাইয়ের পক্ষ থেকে প্রায় 20টি বাস নিয়ে আমরা তারেক জিয়ার নির্দেশে সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে আমরা এসে যোগদান করেছি। আমাদের দাবি একটাই, অচিরেই যাতে এই সরকার যেহেতু হয়েছে সেই সরকারের কাছে যে গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন দিয়ে দেশ পরিচালনা করার জন্য দায়িত্ব দিবেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই ফেস্টি শেখ হাসিনা পলায়নের পর সিলেটে এটাই সবচেয়ে বড় শোভাযাত্রা। আমাদের বিএনপি নেতৃবৃন্দের হাত ধরে আমরা আজকে একটি বিশাল শুডাউন করে এই দেশের ফেস্টি হাসিনা আর দূষরদেরকে জানিয়ে দেব আমরা জাতীয়তাবাদী পরিবার, জাতীয়তাবাদী ছাত্র দল, বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক দল এখনও আমরা রাজপথে সক্রিয় আছি। ইনশাআল্লাহ যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে আমরা এই বাংলাদেশের জনগণকে একটি সুন্দর এবং সমৃদ্ধিশীল বাংলাদেশ উপহার দেব। আমাদের বর্তমানে যে রাষ্ট্রপ্রধান তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, আমরা ওনাদের কাছে দ্রুত আহ্বান জানাবো একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট একটি নির্বাচনের আয়োজন করার জন্য। কিন্তু অনেক দূর দূরান্ত থাকি এই রৌদ্রর মাঝে লোকজন মাঠ ভরা, কিন্তু আল্লাহর হুকুম অনেক সুন্দরভাবে প্রোগ্রামটা হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত না হওয়ায় তিনি সমাবেশের মূল বক্তা ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আর সেজন্যই আমরা বলেছি জনগণ মুখিয়ে আছে যে কখন ভোট হবে। 15টি বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। তাই ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আপনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করুন, এরপর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। সিলেট বিভাগের 4 জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশস্থলে প্লেকার্ড, ফেস্টুন এবং দলীয় নেতাদের ছবি দিয়ে সজ্জিত। নেতাকর্মীদের মুখরিত স্লোগানে প্রকম্পিত হয়েছে সমাবেশস্থল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রক্রিয়া চলতেই থাকবে একটার পর একটা। তাই এটার শেষ নেই, দিন যাবে একটা করে নতুন ইস্যু আসবে আর সেই সংস্কার আমরা করব। তাই আপনাকে বলবো যে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে চাওয়া মৌলিক সংস্কার শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা আপনার সেই রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের মানুষকে নির্বাচনী কাফেলায় আমরা একত্রিত করব। আর সেজন্যই আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে বলবো, আর রক্তের হোলি খেলা নয়, আর কোন ফ্যাসিবাদকে আমরা ফেরত আসতে দেব না। র্যালিটি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার হয়ে সিলেট রেজিস্ট্রি মাঠে গিয়ে শেষ হয়। দুপুর থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন।